তো একজন মুসাফির আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে খাবার চেয়ে পাঠাইলেন যে খাবার আছে কিনা, দেখলো যে নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার আজকের খাবারের দায়িত্ব নিবে, তার মেহমানদারির দায়িত্ব নিবে? তখন একজন আনসার সাহাবী দাঁড়ায় গেলেন, যার নাম হচ্ছে সাবিত বিন কায়েস। সাবিত বিন কায়েস, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফিরকে নিয়ে নিজের বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর নিজের বিবির কাছে জানতে চাইলেন ঘরের মধ্যে কি খাবার দাবার আছে, মেহমান চলে আসছে, তারে খাওয়াইতে হবে, তার মেহমানদারির ব্যবস্থা করতে হবে। বিবি বললেন ঘরের মধ্যে বাচ্চার জন্য যতটুকু খাবার রাখা আছে ততটুকু খাবার ছাড়া আমার আপনার খাবারই নেই, মেহমানের খাবার কোত্থেকে আসবে? শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকে যে খাবারটা খাওয়াবো ওই খাবারটাই আছে, আমার আপনার খাবার নেই, মেহমানের খাবার কোত্থেকে আসবে? তখন ওই সাহাবী সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আতফি সিরাজ ওয়া নাওমিস সাবিয়া, বলতেছে খাবার দাবারের সময় যখন হবে আতফি সিরাজ, যেই বাতি আছে বা কুপি বা যে আলোর যে ব্যবস্থা ছিল, আতফি সিরাজ, ওই বাতি বা কুপি সেটা কি কইরো, নিভাইয়ে দিও, বন্ধ করে দিও। ওয়া নাওমিস সাবিয়া, এবং বাচ্চাকে ঘুম পাড়ায় দিও। বাচ্চাকে কি কইরো, ঘুম পাড়ায় দিও। আমরা একদিন যদি কষ্ট করি না খেয়ে থাকি আমাদের কিচ্ছু হবে না, কিন্তু মেহমানকে আজকে কি করতে হবে, মেহমানদারি করতে হবে। খাবারের সময় হয়েছে, বাচ্চাকে ঘুম পাড়াইলো, এরপরে লাইটটাও কি করে দিছে, অফ করে দিছে, বা যে আলো ছিল সেটা কি করছে, নিভাইয়ে দিছে বা ফু দিয়ে বন্ধ করে দিছে। এরপরে মেজবান যারা ছিল ওই সাহাবী এবং সাহাবীর স্ত্রী এমন ভাব ধরলেন অন্ধকারের মধ্যে যে তারা খাইতেছেন, সুবহানাল্লাহ। আসলে কিন্তু খাবার নাই, চিন্তা করছে মেহমান যদি দেখে যে তারা খাইতেছে না তাহলে মেহমানও খাবে না, এই জন্য তারা অন্ধকারের মধ্যে খাবার খাওয়ার কি করলেন, ভান ধরলেন। আর মেহমান ওইখানে কি করছেন, খাবার দাবার খাইছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন তাদেরকে ডেকে বললেন যে তোমাদের এই ঘটনা দেখা আল্লাহ তাআলা মুস্কি হেসেছেন এবং এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ।